লোকটা চায়ের কাপের ভিতরে একটা জাল নোট ফেলে দেয়। তখনই দেখা যায় এই জাল নোটটা আরো বেশি আসল লাগতেছে, যার কারণে তাদের কাছে থাকা প্রতিটা নোটই তারা চায়ের ভিতরে ডুবোতে থাকে। তারপর সেইগুলো শুকিয়ে ভালোভাবে প্রসেস করে তাদের দুইজনের ভিতরে একজন এই জাল নোট নিয়ে দোকানে কিছু একটা কেনাকাটা করতে যায়, কিন্তু দোকানদার ধরে ফেলায় এইটা একটা নকল নোট। এইখানে থাকা সবাই মিলে লোকটাকে যখনই গণধুলাই দিতে যাবে, তার আরেকজন সঙ্গী এসে তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায় কোনো মতে। লোকটা বাড়ি এসে আরো ভালোভাবে পরীক্ষা করতে থাকে তাদের নকল টাকা বানানোয় কোথায় কোথায় কমতি থেকে গেছে। ভালোভাবে সে দেখে বুঝতে পারে তাদের নোটের কাগজটা বেশি একটা উন্নত না, যার কারণে আসলে আজকে তারা ধরা পড়ে গেছে। লোকটা আরো অনেক জায়গায় ভালোভাবে খোঁজ নেয়, সেখান থেকে উন্নত মানের কাগজ সংগ্রহ করে, ভালো ভালো প্রিন্টার মেশিন কেনে, নিজের সূক্ষ্ম হাতেও সে ভালোভাবে ডিজাইনটা নিজে নিজে আঁকতে থাকে যাতে কোনো ভুলই সেখানে ধরা না যায়। অবশেষে তারা একটা পারফেক্ট নোট বানিয়ে ফেলে, যেটা যখন তারা টেস্ট করার জন্য আবার একটা দোকানে কিছু কিনতে যায়, তখন দেখা যায় যে দোকানদার এবার সত্যি টাকাটা নিয়ে নিয়েছে। এইটা আসল টাকা নাকি নকল টাকা সে কিছুতে বুঝতে পারেনি। তারা বুঝে যায় তারা এখন সফল। তারা আস্তে আস্তে এই একই ধরনের নোট হাজার হাজার বানাতে থাকে, আর এইভাবেই কিছুদিনের ভিতরেই তারা অনেক ধনী হয়ে যায়।